জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সাবিত সারওয়ার। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের সমর্থন আদায়ে ৬ থেকে ১১ জানুয়ারি গণকর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বাংলা মোটরে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ঘোষণাপত্রের বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি সরকার। আজকালের মধ্যে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান জুলাই গণঅভ্যুত্থানের নেতারা। ছাত্র আন্দোলন গত ৩১ জানুয়ারি এই ঘোষণাপত্র প্রকাশে প্রস্তুত ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নিজ উদ্যোগে এই দায়িত্ব নেয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার ঘোষণা করা থেকে বিরত থাকে। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি ৪ দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। তাই আমাদের আহ্বান থাকবে, এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয়, সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি। সরকারকে আহ্বান জানাবো, আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোকে ডাকুক এবং গণ অভ্যুত্থানের শক্তি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের থেকে সরকারকে আহ্বান করুক। এ বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা এখান থেকে আহ্বান জানাই। ইনসাফ ও ন্যায় ভিত্তিক দেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা শাখার কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে কলেজ পাড়া মাঠে জড়ো হতে থাকেন দলের নেতাকর্মীরা। সম্মেলনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার আমির মাওলানা আবুল হাশেম। সকাল ৯টা থেকে শুভেচ্ছা বক্তব্য দেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের আমির। (২০২৪) সালে ৬,০০০-এর বেশি সড়ক দুর্ঘটনায় ৮,৫৪৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এসব ঘটনায় আহত হয়েছেন প্রায় ১২,৫০০ মানুষ। সকালে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, ২০২৩ সালের চেয়ে ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়েছে ৭.৫%। আমাদেরকে ডিজিটাল স্পিড লিমিট ব্যবহার করে আমরা যদি গতি নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে এই গণকুয়াশা থেকে আমরা প্রাণহানি এবং আমাদের জীবনগুলো রক্ষা করতে পারি। একদিকে নসিমন করিমনের সংখ্যা বাড়ছে, অন্যদিকে বাসগুলো রুগ্ন চেহারায় অবতীর্ণ হচ্ছে। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের প্রকৌশলগত সিদ্ধান্ত দরকার এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি না আসে, মানুষের দুর্ভোগ কমবে না। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ৯ জানুয়ারি থেকে দেশে ফের শৈত্যপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ৭ থেকে ৮ জানুয়ারি সিলেট, ময়মনসিংহ সহ কয়েকটি জেলায় বৃষ্টির শঙ্কা আছে। এদিকে শনিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। শীতের অনুভূতির তীব্রতা আজকে থেকে ৭ তারিখ পর্যন্ত শীতের অনুভূতির তীব্রতা একটু কমে যাবে এবং ৭ এবং ৮ তারিখের দিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ২-১ জায়গায় ইলশে গুঁড়ি বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টিপাতের পরে আবার নতুন করে তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতিকে আবার তীব্র থেকে তীব্রতর করার সম্ভাবনা রয়েছে। পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকরে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের যৌথ টিম। শনিবার সকালে রাজধানীর হাতিরপুল ও পলাশী কাঁচা বাজারে সচেতনতামূলক অভিযানের নেতৃত্ব দেন সংস্থাটির অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। এ সময় কর্মকর্তারা বিক্রেতাদের মাঝে পলিথিন ব্যবহারের ক্ষতিকারক দিক তুলে ধরেন এবং পলিথিন ব্যাগের পরিবর্তে কাপড়, কাগজ ও পাটের তৈরি পরিবেশ বান্ধব বিকল্প ব্যাগ ব্যবহারের অনুরোধ করেন। এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি পলিথিনের উৎপাদক পর্যায়েও নিয়মিত অভিযান করে জরিমানা করা হচ্ছে বলে জানান
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা। যে এই পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করবার জন্য এবং পলিথিন জাতীয় অন্যান্য পণ্য যেগুলো আছে পরিবেশের জন্য ক্ষতিকর, বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করা যেতে পারে। আমি শুধু এইটুকু বলবো যে এই ক্ষতিকর পদার্থটি যেটি পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটাচ্ছে সেটি বন্ধ করবার জন্য আমাদের মাননীয় উপদেষ্টার নেতৃত্বে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি। দীর্ঘ সময় বন্ধ থাকার পর পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। নদীতে কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় শনিবার সকালে এই রুটগুলো চলাচলের জন্য খুলে দেওয়া হয়। দীর্ঘ 8 ঘন্টা থেকে 9 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও আরিচা ঘাটে আটকে পড়ে 3 শতাধিক যানবাহন। এর আগে নদীতে কুয়াশার ঘনত্বের কারণে শুক্রবার রাত 11টা থেকে পাটুরিয়া, দৌলতদিয়া ও রাত 11:30 থেকে আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। এ সময় মাঝ পদ্মায় 3টি ফেরি আটকে পড়ে। বর্তমানে ঘাট এলাকায় আটকে পড়া যানবাহনগুলো পারাপার করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাটুরিয়া, দৌলতদিয়া রুটে ছোট বড় 12টি আর আরিচা কাজিরহাটে 5টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এখন চারদিকে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত 1:10 রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার জানাজা আজ বাদ জোহর বিএফডিসিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। মৃত্যুর খবরে রাতেই হাসপাতালে আসেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন এক সময়ের বড় পর্দার নায়িকা অঞ্জনা রহমান। অবস্থার অবনতি হলে গত বুধবার রাতে তাকে নিয়ে আসা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। নায়িকা অঞ্জনা চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সুপরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা ও বিদেশি সিনেমায় অভিনয় করেছেন এই গুণী শিল্পী। বাদ জোহর এফডিসি প্রাঙ্গণে অঞ্জনা আপার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং আমরা অবশ্যই চেষ্টা করব যে দেখেন রাত অনেক হয়ে গেছে যে বনানীতেই করতে, বাট ফ্যামিলিগতভাবে একটা ব্যবস্থা করা আছে। ওনার বোনজামাই আমাকে বলেছে সেটা জুড়াইনি। অঞ্জনা দি শিল্পীতে একজন খুবই রিফাইন একজন শিল্পী ছিলেন, আর এত ভালো মনের একটা মানুষ ছিলেন, হাস্য উজ্জ্বল সবসময়। উনি আমার অবশ্যই সিনিয়র ছিলেন, কিন্তু আমি ওনার সাথে আমি অনেকগুলো ছবিতে কাজ করেছি। তিনি এমন একজন মানুষ ছিল যে ওনার সঙ্গে যদি কেউ 5 মিনিট আগে খারাপ ব্যবহার করেন বা উনি কষ্ট পায় 10 মিনিট পরে তিনি ভুলে যেতেন। আপুকে আমার ফ্যামিলি মেম্বার ফিল্মের যে সে হিরোইন বা সে নায়িকা, একজন কিংবদন্তি, সেটা সে ফিলই করতে দিত না। এতটা বেশি ভালোবাসা, সপ্তাহে একদিন হলেও সে ফোন দিত। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।